আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ঝাল ঝাল সুন্দর একটা স্ন্যাক্স নাস্তা রেসিপি, ধরতে গেলে পিঠাও রেসিপি। তার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, আর একটু লবণ দিলাম, আর এখন একটু মানে নর্মাল পানি দিচ্ছি। পানি দিয়ে সুন্দরভাবে আমি সুন্দর একটা ডো করে নেব। পানিটা আমি অল্প অল্প দিচ্ছি, যতটুকু আমার প্রয়োজন আমি নিয়ে নিচ্ছি। এভাবে হাতের সাথে পানি এবং সুজিটা ভালোভাবে আমি একটু মিশিয়ে নিব। মেখে আমি একটু রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপরে পানি এবং সুজি সুন্দরভাবে সেট হয়ে যাবে। এইভাবে আমি একটু রেখে দিব, 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটু মটরশুঁটি নিলাম ধুয়ে, তারপরে 1 বাটি মটরশুঁটি নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি আমি 3-4টা কাঁচামরিচ, আর নিয়ে নিচ্ছি একটু আদা। এখন আমি এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ওদিকে একটা প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি। এখানে একটু পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি, সুন্দর একটা স্মেল আসবে। আর ব্লেন্ড করা সেই মটরশুঁটি আমি এখন দিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে একটু জাল করে নিব। এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে নিচ্ছি একটু জিরা। তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া দিব। আর এখানে একটু শুকনো মরিচ দিচ্ছি। তারপর এটা সুন্দর করে আমি একটু কুক করে নিব। এটা দিয়ে আমি সে নাস্তার পুরটা করতেছি। আর এখানে ফ্লেভারের জন্য একটু ধনেপাতা দিচ্ছি। ঝাল ঝাল হবে, এটা খেতে ভীষণ মজা হয়। নাস্তার রেসিপিটা মটরশুঁটিও খাওয়া হয়, স্বাস্থ্যসম্মত একটা সুন্দর নাস্তা রেসিপি। আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার সুন্দর একটা পুর করা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। ততক্ষণে আমার সুজিটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আমি হাত দিয়ে আরও ভালোভাবে একটু ডলে নিব। এখন আমি একটু হালকা একটু ময়দা নিয়ে তারপরে এটা বেলে নিচ্ছি। হাত দিয়ে একটু ভালোভাবে মথে নেব। এখন আমি এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে রেখে তারপর আর 5 মিনিটের জন্য একটু রেখে দিব, তাহলে সুন্দরভাবে আমার বেলাটা সহজ হবে। দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে আমি সহজভাবে বেলে নিচ্ছি। এই টিপসটা ফলো করলে অনেকটা সহজ হয় বেলতে। আর ওইদিকে একটু আটা আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা বোতলের মুখা দিয়ে তারপর আমি এটা সুন্দরভাবে কেটে নিচ্ছি গোল গোল করে। আপনারা চাইলে কুশি কাটার দিয়েও কেটে কাটতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কতটুকু হয়েছে। এখন আমি সে আগে থেকে পুরটা দিয়ে নিব। মটরশুঁটির পুরটা এখন দিয়ে নিচ্ছি। এখন আমি সুন্দরভাবে সিল করে নিব এটা, এইভাবে সিল করা হয়ে গেল। একদম সহজ একটা রেসিপি। আমি আরেকটা সিল করে নিচ্ছি। হয়ে গেল আরেকটা।
আরেকটা করে নিলাম। এইভাবে এক এক করে আমি সবগুলো করে নিব। এক এক করে আমি সবগুলো করে নিচ্ছি। আরেকটা হয়ে গেল। এবার একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করার পর তারপর আমি আস্তে আস্তে সবগুলো পিঠা দিয়ে নিচ্ছি। এখন আমি একটু উল্টো পাল্টে দিব সবগুলো। দেখতে পাচ্ছেন কতটুকু লাল করে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি তুলে নিব। সুন্দর একটা কালার আসছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। দ্বিতীয় বেজ দিয়ে নিচ্ছি এখন। এটা আমি একটু উল্টে পাল্টে দিব। তারপর এটা আমি লাল লাল করে ভেজে নিব। হাতে অল্প একটু সময় থাকলে সুন্দর একটা নাস্তা করে নেওয়া যায় চায়ের সাথে। দেখতেই পাচ্ছেন আমার অলরেডি হয়ে গিয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। ঝাল ঝাল খুবই টেস্ট হয়েছিল শীতের মধ্যে। আর এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।